ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষয়ক্ষতি এতটাই বেড়েছে যে যুদ্ধ বন্ধ করতে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। তবে ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের পরিকল্পিতভাবে হত্যা করায় এবার শত্রুদের ওপর চরম ক্ষেপেছে ইরান। এমনকি তারা আর শান্তি চায় না, বরং এই যুদ্ধের শেষ দেখে ছাড়বে বলেও হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়াও ইরানের পাশে পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া দাঁড়ানোয় আর নিজেদের অস্ত্র ফুরিয়ে আসায় কার্যত দেয়ালে পিঠ থেকে গেছে ট্রাম্প নেতানিয়াহু বাহিনীর। এমন চরম মুহূর্তে যখন ট্রাম্প ইরানের ওপর পারমাণবিক হামলার কথা ভাবছে, ঠিক তখনই তাদের ঘুম হারাম করতে উল্টো তাদের ওপর হামলা করেই ঘুরিয়ে দেবার ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। এই যুদ্ধে যখন আমেরিকা ইসরায়েলের শোচনীয় অবস্থা, ঠিক তখনই এবার পাকিস্তানকে নিয়ে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য যা হয়তো কেউই ভাবেনি। উত্তর কোরিয়ার মতো সরাসরি ঘোষণা না দিলেও ট্রাম্প নেতানিয়াহু বাহিনীকে ধ্বংস করতে গোপনে উঠে পড়ে লেগেছে ইরানের বন্ধু দেশ পাকিস্তান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মনোযোগ যখন ইরানে পারমাণবিক হামলা করার, ঠিক সে সময় এবার পাকিস্তান সরাসরি আমেরিকার বুকে পরমাণু হামলার প্রস্তুতি নিয়েছে। এমনকি তাদের দেশ থেকে সরাসরি হামলা করতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM বানাচ্ছে বলে দাবি করেছে আমেরিকান গোয়েন্দা সংস্থা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ অবস্থায়ও তারা ইরানের পাশে দাঁড়াতে ভুলেনি। আর তাই পাকিস্তানকে সবচেয়ে বড় পারমাণবিক হুমকিগুলোর মধ্যে অন্যতম বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি। এছাড়াও সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় গ্যাবার্ড বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান পারমাণবিক ও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গবেষণা ও উন্নয়ন করছে, যা দিয়ে আমেরিকাকে সহজেই আক্রমণ করা যায়। এছাড়াও উত্তর কোরিয়ার ICBM ইতোমধ্যেই মার্কিন মাটিতে পৌঁছতে পারে। আর তাই এসব দেশের সঙ্গে সুসম্পর্কের ফলে পাকিস্তানও এবার নিজ দেশ থেকে দূরপাল্লার